আজকে ১ই জুলাই নতুন আইন তৈরি হয়েছে ভারতবর্ষে, যে আইন এক ভয়ঙ্কর কালা কানুন বলা যায়। সেই কালা কানুনে যে কোনো ব্যক্তি যদি আপনার নামে আমার নামে থানায় এফআইআর করে, কোনো পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করবে, অনেক ধারা আছে। আপনি একজন সামাজিক কর্মী হিসাবে এই আইনটাকে কিভাবে নিচ্ছেন? এই আইনটাকে আমরা দমনমূলক আইন বলছি। এটাকে কালা আইন, আমরা কালা কানুন বলছি না, কারণ আমেরিকান ব্ল্যাকরা, কালা মানুষরা, তারা এই শব্দটায় বিভিন্ন ক্ষেত্রে আপত্তি করেছে যে আমরা তো কালো, কালো মানেই খারাপ না, ঠিক আছে? অতএব আমরা এটাকে দমনমূলক আইন বলছি, এবং এই আইন ভয়ঙ্কর। দেশের মানুষ এখনো জানে না, দেশের 99.9% মানুষই জানে না যে কি ভয়ঙ্কর আইন হচ্ছে। ভয়ঙ্কর মানে কি, আগে কোনো মানুষ যদি কোনো কারণে পুলিশের গ্রেপ্তারি হতো, পুলিশ তদন্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম 14-15 দিন পর্যন্ত তাকে রিমান্ডে নিতে পারতো, তারপরে তাকে জেলে পাঠাতে হতো, তার বেশি আর ডিমান্ড করতে পারতো না। কিন্তু এখন পুলিশ 90 দিন পর্যন্ত তার কাস্টাডিতে রাখবে। কাস্টাডিতে মানে ওই থানা লকআপে, তো সেখানে শোবার সঠিক ব্যবস্থা নেই, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা নেই, স্নানের ব্যবস্থা নেই। ওই অস্বাস্থ্যকর পরিবেশে যদি কেউ 90 দিন থাকে তাহলে এমনি মারা যাবে। তারপরে পুলিশের রেকর্ড খুব খারাপ, ওরা কাস্টাডিতে টর্চার করে মেরে ফেলে প্রচুর মানুষকে। এবারে ওই যে পুলিশ ইনভেস্টিগেশন করবে, যে তাকে জিজ্ঞাসাবাদ করবে, রেকর্ডে তার নামটাও থাকবে না। এবং কাউকে গ্রেপ্তার করার সময় যে মেমো ইস্যু করতে হতো যে আপনি কোথা থেকে কাকে গ্রেপ্তার করলেন, তার একটা প্রমাণ তার বাড়ির লোককে দিতে হতো, এখন আর কিন্তু মেমো ইস্যুটা বাধ্যতামূলক নয়। তারপরে তথ্য প্রমাণ, যেটা আইনে বাধ্যবাধকতা ছিল যে এভিডেন্স কোর্টে প্রডিউস করতে হয়, এখন আর এভিডেন্সের ব্যাপার থাকবে না। দরকার হলে যে অপরাধী সেই এভিডেন্স আনবে, সে নিরপরাধ, এটা প্রমাণ করতে হবে। এবং আদালতে যেহেতু সঙ্গে সঙ্গে আমাদের যে পরের দিন পেশ করতে হয়, আদালতের সঙ্গে সঙ্গে পেশ করারও ব্যাপার নেই, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে পেশ করতে হয়, সেই বাধ্যবাধকতা থাকলে না, আপনি তাহলে পরিস্থিতিটা বুঝুন এই কাস্টোডিয়াল ডেথ কত বাড়বে। এবং এত সহজে বিনা কারণে একটা লোককে গ্রেপ্তার করে নেবে এবং সেই লোককে প্রমাণ করতে হবে সে নির্দোষ। অতএব এইটা একটা প্রচ্ছন্ন দেশবাসীকে হুমকি, তুমি যদি মুখ খোলো তাহলে কিন্তু তোমার লকআপে যেতে হবে, এবং সেখান থেকে তুমি বেরোবে কি বেরোবে না, নির্দোষ হয়ে বেরোবে কি ফাঁসি কাটে ঝুলে যাবে, সেটা কিন্তু তুমি জানো না। এটা ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর একটা সরকার আমাদের সামনে এসছে। কিন্তু এইটা গত বছর যখন 184 জন না কতজনকে, 157 জন এমপিকে লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়েছিল, সেই সময় নিবৃতে অন্ধকারে চুপি চুপি এই আইনগুলো ওরা অর্ডিন্যান্স হিসাবে পাশ করে নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, গত লোকসভা ইলেকশনে কোনো রাজনৈতিক বিরোধী দল এই কালা কানুন যে মানুষের গলার ফাঁস হিসাবে ঝুলছে, সেইটা নিয়ে কিন্তু কেউ প্রতিকারও করেনি, প্রতিবাদও করেনি, কোনো আন্দোলনও হয়নি। কিন্তু এখন এই আইন আজ থেকে লাগু হয়েছে। কয়দিন আগে থেকে এটা নিয়ে খুব চর্চা, মিটিং সিটিং হচ্ছে, লেখালেখি হচ্ছে, বক্তব্য শুনছি, আমাদের কাছেও তথ্য আসছে। কিন্তু এই কানুন অবিলম্বে মোদিকে ফেরত নিতে হবে। মোদি ভেবেছিল আমি তো 400 পার করছি, 400 না হলে 300 পার হবে, আমার একার সরকার হবে, তারপরে সব কটাকে দেখে নেবো। কিন্তু এখন মোদির নিজের সরকার নেই, মাত্র 240টা তার আসন। অতএব এই সময় নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এবং বাকি যারা বিরোধী আছে, প্রকাশ্যে বিরোধী, তাদের দায়িত্ব হচ্ছে এই আইনকে রদ করার জন্য বাধ্য করা। তা না হলে ব্রিটিশ শাসনে আমরা যতটা অত্যাচারিত ছিলাম, যতটা পরাধীন ছিলাম, তার থেকে অনেক বেশি পরাধীন আমরা আজ থেকে হয়ে গেলাম। এবং এই আইনের একটা সবচাইতে নেগেটিভ দিক বলা যায়, যারা সামাজিক মানুষ বিভিন্ন প্রতিবাদ করে এবং যারা হয়তো যে সরকার আছে তার বিরোধী রয়েছে, মানে যে কোনো কথা বললে সরকার বা পুলিশ যদি মনে করে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে আটক করে রাখবে। তো এই যে দিকটা, এই দিকটা কি মনে করেন আপনি গণতন্ত্র থাকবে আমাদের ভারতবর্ষে? গণতন্ত্র আর কোথায় থাকলো? এইটা তো করাই হয়েছে আমাদের মতো লোকদের মুখ বন্ধ করার জন্য। মাঝে আপনি দেখছিলেন না, সোশ্যাল মিডিয়া রিচ কমিয়ে দিচ্ছিল, ফেসবুকের রিচ কম, সব সরকার কন্ট্রোল করছে, হোয়াটসঅ্যাপে নজরদারি চলছে, এমনকি বেশ কিছু ইউটিউবার সাইট তারা বন্ধ করে দিল, কতগুলোকে নোটিশ পাঠিয়ে দিল, কেস করে দিল। মানে কেউ কোনো কথা বলবে না, সবাইকে মুখ বুজে থাকতে হবে। এই যে রাম মন্দিরের ছাদ থেকে জল পড়ছে, রামপথ যে ধসে পড়ছে, এই কথাটা এখন আপনি যদি ছবি তুলে বলেন এটা জবাব মোদিকে দিতে হবে, তাহলে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। মানে কোনো কথা বলা যাবে না। তাহলে চায়নার স্টাইলে ভারতবর্ষ চলে যাচ্ছে, রাশিয়ার স্টাইলে ভারতবর্ষ চলে যাচ্ছে, পাকিস্তান বাংলাদেশও সেই একই অবস্থা, মুখ খুললেই আপনি জেলে যান। তাহলে আমাদের ভারতবর্ষ কোথায় যাচ্ছে? একে কি গণতন্ত্র বলবেন আপনি? গণতন্ত্র রক্ষা করার জন্য লড়তে হবে, যে কোনো মূল্যে বাঁচাতে হবে, তা না হলে আমাদের সকলের জন্য 140 কোটি মানুষ মানে বাড়িতে থেকে
থেকে পরাধীন হয়ে যাবে, বাড়িটাই জেল হয়ে যাবে। আর একটা বিষয়, লোকসভা ভোটের আগে এই আইন পাশ হয়েছিল, কিন্তু বিরোধী দলগুলো বা বিরোধী দলের সংসদরা, লিডাররা, তারা এই আইন নিয়ে লোকসভা ভোটকে হাতিয়ার করে না কেন? অবাক লাগে, এরা তো ফুল টাইমার পলিটিশিয়ান, এদের এত এত উকিল, এরা সবই জানে, তারা এত ভয়ঙ্কর একটা তথ্য তারা চেপে রাখলো, মানে নরেন্দ্র মোদীকে বাঁচালো অ্যাকচুয়ালি। এই ঘটনাটা ওপেন হয়ে গেলে লোকের মধ্যে আরো ব্যাপক প্রতিক্রিয়া হতো। তাহলে এরা কারা, মোহাম্মতের দোকানে কি চলছে? যেমন রাহুল গান্ধী, যেটা এখন খুব চিন্তার বিষয়, নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর উত্তরপ্রদেশে 4 জনকে হত্যা করা হলো, 4 জন মুসলিমকে হত্যা করা হলো। মহারাষ্ট্রে দাঙ্গা করে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হলো বেশ কিছু। এনএসএ অ্যাক্টে দিল্লিতে মসজিদ ভাঙা হয়েছে নির্বাচনের পরে মসজিদ ভাঙা হয়েছে, একটা অংশ পাঁচিল অজুখানা এসব ভেঙে দিয়েছে, আর 12 জন মুসলিমকে এনএসএ অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে। রাহুল গান্ধী নিট নিয়ে কথা বলেছেন, এইটা নিয়ে একটা শব্দ ব্যবহার করেননি। চিন্তার বিষয় এখানেই, কেন এরা এত ভয়ঙ্কর আইনটাকে মানুষের সামনে তুলে ধরলো না, কেন এরা মানুষের কাছে সত্য গোপন করলো, এটাই দুশ্চিন্তার ব্যাপার। তবে যতক্ষণ জীবন আছে লড়াই চলবে, এবং ভারতবর্ষের মানুষ, এটা মানুষের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে। তারা মোদিকে খোড়া করে দিয়েছে, কিন্তু সে ক্রাশ লাগিয়ে, বৈশাখী লাগিয়ে সে এখনো সরকার চালানোর চেষ্টা করছে। আরো সামনে যে বিধানসভা নির্বাচনগুলো আসছে, তাতে আশা করি মানুষ আরো তীব্র জবাব দেবে এবং অচিরেই এই সরকার ভেঙে পড়বে। কিন্তু তখন প্রশ্ন আসবে, কংগ্রেস নেতৃত্বে যে সরকার আসবে তাদেরকে এই আইন বাতিল করতে হবে, আর তা নাহলে ভারতবর্ষের মানুষকে ব্যাপকভাবে পথে নামতে হবে। যেমন আমরা নাগরিকত্ব আইন নিয়ে আমরা লড়াই করেছিলাম, কৃষকরা কৃষি আইন নিয়ে ভারতবর্ষের মানুষের সমর্থন নিয়ে লড়েছিল, এটার বিরুদ্ধে আবার এনআরসির মতো করে পুরো ভারতবর্ষের মানুষকে পথে নামতে, দেখি কতজনকে ওরা জেলে পুরতে পারে। কথা আমরা বলবো।